এই প্রথম আমি 30 জনের রান্না করছি, একটা অদ্ভুত ফিল হচ্ছে। এখন আমি এই সিরিয়ালটায় অভিনয় করছি, সংসার নামক সিরিয়াল। নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেক দিন পরে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। বিয়েবাড়ি চলে গেছে কিন্তু বিয়েবাড়ির ব্লগগুলো পোস্ট করা হয়নি, তাই আস্তে আস্তে করে আপনাদের সাথে বিয়েবাড়ির কিছু ব্লগ আমি পোস্ট করতে চলেছি। শেষ অবধি দেখবেন আর নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। এই ছোট মাসিমণি কালকে নাচ জামাই হাতে তুলে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এতে তোমার অসুবিধে না হয়। মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবার ডাল হবে। আর এই যে বনা সুন্দরী 5 রকম ভাজা রান্না করছে। আমার থেকে বড় কিন্তু সম্পর্কে আমার ছোট যা। আমি নাকি সবার বড় নাকি? না না, মেরিদি সবার বড়, সেও আসবে। এবার আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে। এদিকে সব মোটামুটি বাটনাটা রেডি। এই বাটনাটা দু জায়গায় আছে, একটা বড় তো একটা ছোট তো, একটা একদম মিহি আছে, একটা একটু গোটা আছে। ঠিক আছে, একটুখানি একটুখানি চালের গুঁড়ো দিলে ভালো হবে। হ্যাঁ দেখো না, আর ঠিক আছে। এটা কি কিসে দেবে? চাটনিতে? যে বড় মামি তত্ত্বাবধান করছে, সব ঠিকঠাক করছে কিনা ননদের রান্না কাটতে। এদিকে চলে এসে এদিকে। মাছের গ্রেভি তৈরি হচ্ছে, মাছের কালিয়া, তারপরে এর মধ্যে মাছ আর আলু। সবাই জানতো আমি কিছুই পারি না। বকুলদি রক্স এসে গেছে কোণে, যাকে নিয়ে এত কিছু। আমার এখনো চান হয়নি, আমি স্নানে যাব ভাত বসিয়ে। ভজহরি মান্না রেঁধেছে পাবদা, আর ওদিকে বাকি মান্নি। এ দেখো এখানে সব রান্না। আর এই যে বড় বউ নাকি? বড় বউ এত লেট করে এসছে, বড় বউ। দেখো পছন্দ হয়েছে তো রান্না বান্না? সব মামিরা মিলে করেছে। তুমি শারদ দেবী দারুণ। তো খাওয়া দাওয়া আইবুড়ো ভাত পর্ব মেটানোর পরেই আমরা চলে গেছিলাম দশকর্মা ভাণ্ডারে। মেয়ের জন্য শাঁখা কেনা, তারপরে যে সমস্ত প্রয়োজনীয় দশকর্মার জিনিস লাগে বিয়েতে, সেগুলো পুরোহিতমশাই লিস্ট করে দিয়েছিলেন। আর সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে বাড়ির বড়দের মানে জামাইবাবু, মাসি, মামি তারা গেছিলেন, আমার এক ননদ যাকে আপনারা আগের ব্লগে দেখেছেন, সবাই মিলে আমরা হই হই করে জিনিসপত্রগুলো কিনে বাড়িতে এলাম। আর আমার ওপর দায়িত্ব পড়েছিল একটা বিশাল বড়, হবু মামি শাশুড়ি বলে কথা, তো শাশুড়ির মতো একটু অ্যাটিটিউড করতে হবে, কিন্তু কী আর করা যাবে, প্রথমবার এক্সপিরিয়েন্স। তার দেখতে পাচ্ছেন এই সুন্দর করে যে ঘটগুলো আমি এঁকেছি, এগুলো কিন্তু আমি নিজের হাতে ডিজাইন করেছি। বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগে না, আর এই ধরনের কাজ করলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। এই ফাঁকে আমি চট করে হাত ভর্তি একটু মেহেন্দিও পরে নিয়েছিলাম। আর দেখুন বাড়িটা কি সুন্দর আলোয় ভরে উঠেছে, সানাইয়ের শব্দে, আলোর রোশনাইয়ে, আর বাড়ি ভর্তি লোকজন। আমার যে কি ভালো লাগে। সে ব্রাইট সেজেগুজে, হাতে শাঁখা পলা পরে, আর এই যে সব কালকের জিনিস সব তোড়জোড় হচ্ছে, গুছিয়ে গাছিয়ে রাখা। কালকে আমি যা যা পরবো এখন এই 3 দিনে। হ্যাঁ ওয়াও, খুব সুন্দর পানটা, খুব ভালো হয়েছে। সব আলমারিতে তুলে রাখি। এই যে আমি একদম সাজিনি, ঘরোয়া একটা মানে যা হোক করে করে আছি। শ্রীফি বানানো হচ্ছে নিচে, নিচে প্রচুর লোকজন। আর এই যে আমার বদ ছেলে খালি বকা খাচ্ছে। মুখটা দেখা, লোকজনকে একটু দেখা মুখটা। হ্যাঁ, বিয়ে বাড়ি থেকেও তো দুষ্টুমি করে দিদিভাইয়ের বিয়েতে। হ্যাঁ, বাড়ি ভর্তি আমি আলপনা দিয়েছিলাম,
যেই টুক করে সময় পেয়েছি অমনি রং তুলি নিয়ে বসে পড়েছি। আর আমার সঙ্গে কিন্তু আমার মেয়েও অনেক সাহায্য করেছিল। আপনারা তো জানেন রাহি খুব সুন্দর ড্রয়িং করে, তো ও আমাকে একটু হেল্প করছিল আর আমি মেনলি করেছি। আর আমার খুব ভালো লাগছিল, মানে খুব অন্যরকম একটা ফিল হচ্ছিল। সুপুরি আর এটা পঞ্চশস্য, এটা পঞ্চগব্য, চারটেই তো। এটা পঞ্চশস্য, পঞ্চগব্য, আর এটা হচ্ছে তোমার পাঁচটা দেয়নি, তার দোকান থেকে চারটেই দিয়েছে আমার। ডান বাই সুগতাস মম, কারণ আমি পুরো দেরিয়ে লাট করেছি ইউটিউব দেখে। স্কুল থেকে বসে, সরি অফিস থেকে এসে। কি খাচ্ছো? রুটি আর চিকেন। ও, আর কি কি আনলে? গঙ্গা মাটি, গঙ্গা জল, বোরের মালা, মাছ। মাছ তুলে দিয়েছে ওইখানে আছে দেখো। তাহলে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে প্রিপারেশন নিয়ে নিল নাকি? এইভাবে আনন্দ করে মজা করে কিভাবে যে পূজার আইবুড়ো ভাতের দিন সকাল থেকে সন্ধে অবধি কেটে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না। আর বাড়ি ভর্তি কিন্তু একদম তোড়জোড় তুঙ্গে, কারণ পরের দিন সকাল হলেই ছিল বিয়ের দিন। আর বিয়ের প্রচুর রিচুয়ালস যেগুলো আমাকে বোঝানো হচ্ছিল মামির শাশুড়ি হিসেবে, তো আমিও সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিলাম। ওর নতুন জীবন অনেক সুন্দর হোক, ভালো থাকুক, সুখী থাকুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। তো আপনারাও সঙ্গে থাকবেন। আর আমি ভীষণ ভীষণ আজকে আনন্দিত যে আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।